মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষের যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সমস্ত হিসাব নিকাশ যখন মানুষ দেবেন, দেওয়ার পরে ভালো মন্দর হিসাবের ফয়সালা হয়ে যাবে। যাদের আমলনামা খারাপ হবে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, আর যাদের আমলনামা ভালো হবে তারা জান্নাতে যাবে। এবং জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাওয়ার পরে সমস্ত মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একটা বিশেষ দিন আমি দিয়েছিলাম। যেমন বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, এবং শ্রেষ্ঠ রাতের মধ্যে হলো লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পূর্ণ সপ্তাহের দিনের মধ্যে 7টি দিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুতরাং জান্নাতি ব্যক্তি জান্নাতে চলে যাওয়ার পরে আমি জান্নাতের মধ্যে জুমাবারে সপ্তাহে একদিন শুক্রবারে আমি একটা বড় স্টেজ তৈরি করব, বড় একটা মজলিস করব। আমি বড় একটা মজলিস করে ওইখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সম্মুখে আমি সাক্ষাৎ করব, তাদের সঙ্গে আমি কথোপকথন করব, আমি তাদের মাঝে উপস্থিত থাকব। এবং ওই দিন জান্নাতের মধ্যে একটা বিশাল স্টেজ তৈরি হবে এবং প্যান্ডেল থাকবে। ওই প্যান্ডেলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ যারা জান্নাতি হবে জান্নাতের মধ্যে চলে যাবে। এবং যার যার যে নবী, প্রত্যেকটা নবী তার উম্মতগুলোকে নিয়ে জান্নাতের মধ্যে থাকবে। কোন স্টেজ তৈরি করা হবে, ডাক দেওয়া হবে, এই স্টেজে মহান রব্বুল আলামিন উপস্থিত হবেন, জান্নাতি বান্দাদের সঙ্গে কথোপকথন করবেন এবং সাক্ষাৎ করবেন। প্রত্যেকটা পয়গম্বর তার উম্মতদের নিয়ে ওইখানে উপস্থিত হবেন। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আমার আপনার নবী ওই দিন তার উম্মতদের নিয়ে আমাদের যারা জান্নাতি হব তাদেরকে নিয়ে ওই স্টেজের সম্মুখে চলে যাবেন। এবং বলা হচ্ছে বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন, ওই দিনকে ওই স্টেজের একদম নিকটবর্তী যাদের স্থান হবে, যারা স্টেজের সম্মুখে যারা সিট পাবেন, যারা একদম নিকটবর্তী স্টেজের সম্মুখে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করবে, সাক্ষাৎ করবে, ওই মানুষগুলোই তারা হবে যারা দুনিয়াতে জমা বাড়ি সবার আগে গিয়ে ইমামের নিকটবর্তী বসেছেন, মেম্বারের সম্মুখে বসে সম্মুখের কাতারে বসে নামাজ আদায় করেছে, খুতবা শ্রবণ করেছে। আমি নবী ঘোষণা দিলাম, ওই দিন ওই স্টেজের সম্মুখে আমার মালিক আমার রবের দরবারে তারা উপস্থিত হয়ে আমার আল্লাহকে সরাসরি সম্মুখে তারা দেখবে এবং তার কথাগুলো সেই দিন শুনতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ।